সাউন্ড শোনা যাচ্ছে কি? মাইকের সাউন্ড শোনা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এই তো জোরে কথা বলছি। দেখো, এটা হচ্ছে সিলেবাস ফর পোস্ট গ্রুপ সি, ক্লার্কের সিলেবাস। এটা রিটেন এক্সামিনেশন। এখানে কি কি সিলেবাস আছে দেখে নাও, ঠিক আছে? দেখো, এখানে গ্রুপ সি তে যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে তোমার জেনারেল নলেজ, 15টা প্রশ্ন থাকবে, 15 মার্কস। ওকে। কোশ্চেন জেনারেল নলেজ মানে কি বলতো, এখানে কোনো উল্লেখ করা নেই কি আসবে। এখানে মোটামুটি তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি যেগুলো পড়াই আমি সেইগুলোই পড়লে হয়ে যাবে, ঠিক আছে? মানে এখানে কোনো পার্টিকুলারই বলে দেয়নি যে এখান থেকে এই পড়তে হবে, এই পড়ে, মানে জিকে মানে এই 15টা প্রশ্ন থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? 15টা প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এখানেও মানে কারেন্ট অ্যাফেয়ার্স 15টা থাকবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সেও দেখে দিচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, লিটারেচার, ইকোনমিক্স, পলিটি সবই এখানে উল্লেখ আছে। মানে এই জিকে আর এই কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 30 নাম্বার, ঠিক আছে? এখানে সমস্ত সাবজেক্ট থাকবে, ঠিক আছে? এখানে কোনো একটা পার্টিকুলার এরকম বলে দেয়নি যে এই থাকবে, মোটামুটি সমস্ত সাবজেক্ট থাকবে এখানে। আর ইংলিশটা দেখো, এখানে ইংলিশ থাকবে, গ্রুপ সি তে ইংলিশ আছে, বুঝলে? গ্রুপ সি তে ইংলিশ, ইংলিশে অসুবিধা হবে না, ইংলিশের ম্যাডাম তো ইংলিশ নিচ্ছে, আশা করি অসুবিধা হবে না। ইংলিশ 15 নাম্বার প্রশ্ন থাকবে, 15টা প্রশ্ন, 15 নাম্বার। কি কি থাকবে এখানে? ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনো অ্যান্ড টো অ্যান্ড কারেক্ট ইউজেস উড বি টেস্টেড। মানে ইংলিশ থেকে 15 মার্কস থাকবে। এটা গ্রুপ সি সিলেবাস, মানে এসএসসি যে পরীক্ষা হবে না 26,000, এই 26,000 যে ভ্যাকান্সি, এর মধ্যে 4টে সাবজেক্ট আছে। একটা হচ্ছে 9, 10, 11, 12, গ্রুপ সি আর গ্রুপ ডি, মানে সব মিলিয়ে 26,000, ঠিক আছে? এবারে এই 26,000 বলতে শুধু এই টিচার না, গ্রুপ সি ডি আছে এবং হচ্ছে 9, 10, 11, 12 রয়েছে। এবার যেহেতু সব এর মধ্যে সবকিছু পড়ছে, সেখানে এই গ্রুপ সি ডি ও পরীক্ষা হবে, ঠিক আছে? এবার তার সিলেবাসটা ওই বলে দিচ্ছি কি কি থাকতে, মানে কি কি পড়তে হবে আর কি কি থাকবে। সবাই বুঝতে পারবে, চাপ নেই, ঠিক আছে? সবাই বুঝতে পারবে। তারপরে দেখো, ইংলিশ হয়ে গেলে, এবারে অ্যারিথমেটিক মানে অঙ্ক থাকবে। অঙ্ক কি কি থাকবে যেগুলো পড়াই সেইগুলো, মানে যেগুলো করেছি দেখো: নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, ডেসিমেল সিস্টেম, ডেসিমেল রেকারিং ডেসিমেল, ডিভিসিবিলিটি, এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্টনারশিপ রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে, ডিসকাউন্ট রয়েছে, সিম্পল ইন্টারেস্ট আছে। সিম্পল আছে মানে কম্পাউন্ডও থাকবে, অসুবিধা নেই, এখানে লেখা নেই কিন্তু ওগুলো করতে হবে। টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে। এই হচ্ছে অ্যারিথমেটিক। হয়েছে? তাহলে কত নম্বরে পরীক্ষা হলো? হ্যাঁ, হ্যাঁ, এই মাসেই। ওরে, এ তো খেপে গেছে। হ্যাঁ, মানে নিউ গেজেট মানে হচ্ছে পুরানোটা, আর পুরানোটার কোনো ভ্যালু হোক, এরকম চাই। এই মোটামুটি ইউপিএসসির মতো পরীক্ষা হোক দিন, তারপরে দেখা যাবে। মোটামুটি পিটি হোক প্রথমে, তারপর সাবজেক্ট হোক, তাই না? কি বলো তোমরা? তোমাদের সব রেডি হয়ে আছে, চাপ নেওয়ার দরকার নেই। প্রথমে পিটি হলে ব্যাস, তোমরা কামাল করে দেবে সবাই। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে পিটি হলে ভালো হবে একদম। আর এটা করলে কোনো দুর্নীতি হবে না। আর এরা যদি দুর্নীতি করতে না চায় তাহলে অবশ্যই এগুলো করা উচিত। প্রথমে পিটি হবে, সেটা
মানে আবার এই যে 55 নাম্বার, আর গ্রুপ ডি তে কত নাম্বার জানো, 45 নাম্বারের পরীক্ষা গ্রুপ ডি। এরকম তো দুর্নীতি হবে, এখানে 200 নাম্বারের পরীক্ষা হোক বা 100 নাম্বারের হোক, যেমন হয়, তাহলে কোনো অসুবিধা হবে না। না না, কোনো মেন্স নেই। হুম হুম। যাই হোক, আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, সবার জন্য হবে। এবং আহ, এটা হচ্ছে গ্রুপ সির সিলেবাস। আর গ্রুপ ডি সিলেবাসটা আমি আর এখান থেকে বার করছি না। গ্রুপ ডি সিলেবাসটা হচ্ছে এখানে পাবো। না না, একই, তবে এখানে সব সেম। গ্রুপ ডি সিলেবাসটা এখানে বলে দিই, দেখো গ্রুপ ডি হচ্ছে এখানে জেনারেল নলেজ সেম, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার সেম, কিন্তু এখানে ইংলিশ নেই, গ্রুপ ডি তে ইংলিশ নেই। ইংলিশ এই 15 নাম্বার নেই, এটা কেবলমাত্র গ্রুপ সি তে। হ্যাঁ হ্যাঁ, আর অ্যারিথমেটিক কোনো না, 45 নাম্বারের পরীক্ষা গ্রুপ ডি তে। ঠিক আছে। হ্যাঁ, এজ লিমিট তো 40 থাকবে, কিন্তু এখন আবার বাড়বে তো, সবাই বুঝতে পারছে। এজ লিমিট এখন আহ, সবাই দিতে পারবে, কারণ হচ্ছে 40 বছর তো আছে, আর যারা পুরানো ছিল তারাও বুঝতে পারবে, তার মানে অনেক এজ লিমিট। 50 যাদের হয়ে গেছে তারাও বুঝতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে। গ্রুপ সি আর হুম, হ্যাঁ হ্যাঁ, হুম,